যে স্বপ্ন দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন স্বপ্ন সম্পর্কে শাইখের আলোচনা শুনতে চাই। স্বপ্নে হাসতে দেখলে কি হয়, নিজে অথবা অন্য কেউ হাসলে কি ব্যাখ্যা হবে, কোন স্বপ্ন ধনী হওয়ার লক্ষণ, টাকা পাওয়ার লক্ষণ, শাইখ নাভির নিচে পায়জামা লুঙ্গি প্যান্ট থাকলে কি নামাজ হবে, বাচ্চা পালক নেওয়া যাবে কি না, সেই সন্তান কি তাদেরকে বাবা মা ডাকতে পারবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাব। প্রশ্ন ছিল, শেখ কোন স্বপ্ন ধনী হওয়ার লক্ষণ, টাকা পাওয়ার লক্ষণ। দেখুন, স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া স্বরূপ, উপহার স্বরূপ। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, হয়তো সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা। আর আল্লাহ তাআলা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন, এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে। তো প্রশ্নের ভিত্তিতে আজকে গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব। প্রথমেই যে স্বপ্নগুলো ধনী হওয়ার বা অর্থ সম্পদ লাভের আলামত, এ সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে। হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি ধনী হওয়ার আলামত বা টাকা পয়সা অর্থ সম্পদ লাভের আলামত এ সম্পর্কে অনেক স্বপ্নে উল্লেখ করেছেন। কিছু স্বপ্ন হলো, স্বপ্নে যদি কোনো ব্যক্তি হাঁটু দেখে, পায়ের হাঁটু, যেমন পায়ের হাঁটু খুব ফুলে উঠেছে অথবা পায়ের হাঁটু অনেক লম্বা দেখলো, এই ধরনের স্বপ্ন, মোট কথা পায়ের হাঁটু স্বপ্নে দেখা, এগুলো ভোগ বিলাসিতার আলামত। প্রচুর অর্থ সম্পদ লাভ করবে, সুখ শান্তি লাভ করবে জীবনে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ হাঁটু মজবুত এবং শক্তিশালী দেখে, খুব মোটা চওড়া অবস্থায় আছে এবং মজবুত শক্তিশালী হাঁটু যদি কেউ দেখতে পায়, তাহলে বুঝতে হবে প্রচুর অর্থ সম্পদ লাভ হবে, সে ধনাঢ্যতা আসবে তার জীবনে, ধনী হতে পারবে, সচ্ছল জীবন যাপন করবে, অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে এর বিপরীত যদি কেউ দেখে যে হাঁটুর জোড়া ভেঙে গিয়েছে অথবা হাঁটু খুবই দুর্বল, এগুলো আবার অর্থ সম্পদ নষ্ট হওয়ার আলামত, আর্থিক ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত। এছাড়াও স্বপ্নে যদি কোনো ব্যক্তি হাঁস দেখে, হাঁস মুরগির যে হাঁস আছে, এই হাঁস স্বপ্নে দেখা, এটিও অর্থ সম্পদ লাভের আলামত, এবং শুধু সম্পদ নয়, বিভিন্ন নিয়ামত লাভের আলামত। বুঝতে হবে আল্লাহ তাআলা বিভিন্ন নিয়ামত তাকে দান করবেন ইনশাআল্লাহ। আর নিজের ঘরে বা নিজের মালিকানায় যদি অনেক হাঁস দেখে যে সে অনেক হাঁসের মালিক, অথবা তার ঘরে অনেক হাঁস আছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে যত বেশি হাঁস দেখবে তত বেশি অর্থ সম্পদ সে লাভ করতে পারবে ইনশাআল্লাহ, এটি ধনী হওয়ার আলামত। এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার কাছে অনেক হাঁস আছে অথবা হাঁসের গোশত খেয়েছে, এগুলো অর্থ সম্পদ লাভের আলামত। কিন্তু যদি কেউ দেখে যে নিজের ঘরে অথবা নিজের ঘরের সামনে অনেকগুলো হাঁস একত্রে জমা হয়ে ডাকাডাকি করছে, এই স্বপ্নটি বিপদ আপদের আলামত। এটি একটি সতর্ক বার্তা যে ওই মহল্লায় বা ওই এলাকায় বিপদ আপদ আসতে পারে, এটি সতর্ক বার্তার বিষয়। আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি, যিনি বড় আল্লাহওয়ালা এবং তাবিঈ ছিলেন, বড় বুজুর্গ ছিলেন, স্বপ্নের ব্যাখ্যায় বিশেষ বিজ্ঞ ছিলেন, তিনি বলেছেন স্বপ্নে যদি সাদা রঙের হাঁস দেখে, তাহলে বিশেষভাবে এটি প্রচুর অর্থ সম্পদ লাভ, এবং এমন নারীর সাথে বা এমন জীবন সঙ্গী সে লাভ করবে, বা এমন নারীর সাথে বিবাহ হবে, সে হবে মালদার বা অর্থ সম্পদ শালিনী স্ত্রী লাভ করবে। আর কোনো নারী এই স্বপ্ন দেখলে কোনো ধনী পুরুষের সাথে তার বিবাহ হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ বাচ্চা পালক নেওয়া যাবে কিনা, সেই সন্তান কি তাদেরকে বাবা মা ডাকতে পারবে। দেখুন, বাচ্চা পালক নেওয়া তো যাবে, বাচ্চা পালক নেওয়া জায়েজ আছে। কেউ যদি অসহায় হয়, দরিদ্র হয়, এবং বাচ্চা যদি পিতামাতাহীন হয়, অনেক সময় দেখা যায় অসহায় দরিদ্র বাচ্চা, তো তাদেরকে পালার জন্য নেওয়া, তাদেরকে স্নেহ মমতা দিয়ে বড় করা, শিক্ষা দীক্ষায়, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, এগুলো অবশ্যই বড় সওয়াবের কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুকেও লালন পালন করেছেন। তো এই লালন পালন করা তো জায়েজ, কিন্তু পিতামাতা হিসেবে তাকে সাব্যস্ত করা জায়েজ নেই। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যায়েদ ইবনে হারেসাকে লালন পালন করলেন এবং তিনি যখন প্রাপ্তবয়স্ক হলেন, তখন লোকজন তাকে যায়েদ ইবনে মুহাম্মদ ডাকা শুরু করলো, অর্থাৎ মুহাম্মদের ছেলে যায়েদ। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপত্তি করলেন, এমনকি কোরআনুল কারীমেও এই সম্পর্কে আয়াত অবতীর্ণ হয়েছে যে তোমরা পিতার নামে সন্তানকে ডাকবে, যে অন্য পিতা নয় এমন কারো নামে সন্তানকে ডাকা যাবে না। এজন্য বাচ্চাকে লালন পালন করা যাবে, কিন্তু পিতা মাতার যেই পরিচয় সেটা আসল পিতা মাতার দিতে হবে। যে লালন পালন করেছে তাদেরকে পিতা মাতা হিসেবে পরিচয় দেওয়া যাবে না। বিভিন্ন বই পুস্তকে হ্যাঁ, স্নেহ মমতা ভালোবাসার ক্ষেত্রে তাদেরকে যদি বাবা মা ডাকে, তাতে গুনাহ হবে না, সেটা জায়েজ আছে। কিন্তু যেই সমস্ত জায়গায় পিতা মাতা হিসেবে পিতা মাতাকে উল্লেখ করতে হয়, যেমন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সময়, অথবা পাসপোর্টে, অথবা আইডি কার্ডে, এই সমস্ত ক্ষেত্রে
পালক পিতামাতার নাম দেওয়া যাবে না, বরং আসল পিতামাতা যে আছে তাদের নাম দিতে হবে। তো এই শর্ত সাপেক্ষে বাচ্চাকে লালন পালন করলে, স্নেহ মমতা দিলে অবশ্যই সওয়াব রয়েছে। তবে ওই পিতামাতার পরিচয়ের ক্ষেত্রে আসল পিতামাতার পরিচয় দিতে হবে, পালক পিতামাতার পরিচয় দেয়া যাবে না। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, নাভির নিচে পায়জামা, লুঙ্গি, প্যান্ট থাকলে কি নামাজ হবে? দেখুন, নাভির নিচে পায়জামা, লুঙ্গি, প্যান্ট থাকলে নামাজ হবে কি হবে না, এটা নির্ভর করে এই নাভির উপরের অংশ যতটুকু ফাঁকা আছে বা এই অংশটুকু অন্য কোনো কাপড় দিয়ে ঢাকা আছে কিনা। যেমন পুরুষ মানুষের তো সতর হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। এখন নাভির নিচে যদি কোনো কাপড় চোপড় না থাকে, নাভির নিচে অনেকখানি নিচে লুঙ্গি, প্যান্ট, পায়জামা এগুলো আছে, নাভি থেকে কিছু অংশ ফাঁকা আছে, তাহলে তো সতর বের হয়ে থাকলো। যদি উপরে কোনো কাপড় চোপড় না থাকে তাহলে নামাজ হবে। কিন্তু যদি উপরে কাপড় থাকে, শার্ট, গেঞ্জি অথবা জামা, জুব্বা এগুলো থাকলো, আর লুঙ্গিটা নাভির নিচে, তাহলে কোনো সমস্যা নাই, যেহেতু তার নাভি সহ পুরো সতরই ঢাকা আছে। তেমনিভাবে মহিলাদের জন্য পরিপূর্ণ অংশ ঢেকে রাখতে হবে। তার নামাজের ক্ষেত্রে শুধুমাত্র চেহারা, হাতের কবজি, পায়ের পাতা এগুলো ছাড়া পরিপূর্ণ অঙ্গ ঢেকে রাখতে হয়। তো সেক্ষেত্রে উপরের যে কামিজ আছে সেই কামিজ দিয়ে তার নাভির অংশটা ঢাকা আছে। তো এছাড়া শুধুমাত্র যদি পায়জামাটা বা সালোয়ারটা নিচে নেমে থাকে, নাভির নিচে নেমে থাকে, তাহলে কোনো সমস্যা নেই, নামাজ হয়ে যাবে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বপ্নে হাসতে দেখলে কি হয়, নিজে অথবা অন্য কেউ হাসলে কি ব্যাখ্যা? দেখুন, স্বপ্নে হাসতে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন, এর গুরুত্বপূর্ণ ব্যাখ্যা রয়েছে, হয়তো সুসংবাদ বা সতর্কবার্তা। এ সম্পর্কে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি হাসতে দেখে, নিজে হাসছে অথবা অন্য কেউ হাসছে, এটি দুঃখ কষ্টের আলামত, দুঃখ কষ্টের সতর্কবার্তা। আর যদি কেউ খিলখিল করে হাসতে দেখে, অট্ট হাসি দিচ্ছে, খিলখিল করে হাসছে, বুঝতে হবে জীবনে শীঘ্রই অতি সত্বর অধিক বেশি দুঃখ কষ্ট আসবে, অনেক বেশি দুঃখ কষ্ট তার পোহাতে হবে, বড় ধরনের বিপদ আপদ আসতে পারে। আর স্বপ্নে যদি কেউ মুচকি হাসি দিতে দেখে, সামান্য হাসছে, শব্দ ছাড়া হাসছে, এই ধরনের স্বপ্ন দেখলে এটা সুসংবাদ, ভালো কিছু ঘটার আলামত ইনশাআল্লাহ। আর অট্ট হাসি দিতে দেখা এটি অবশ্য খারাপ বার্তা বা কোনো বিষয়ে সতর্ক বার্তা। আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মুচকি হাসি দিতে দেখা এটি যেমন ভালো কিছু ঘটবে, সাথে সাথে তার সন্তান লাভ, সুসন্তান লাভ হবে ইনশাআল্লাহ। অট্ট হাসি দিতে দেখা এটি দুঃখ কষ্টের আলামত। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, যে স্বপ্ন দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না, এমন স্বপ্ন সম্পর্কে শায়েখ আপনার আলোচনা শুনতে চাই। দেখুন, দুঃখ কষ্ট থাকবে না, জীবনে সুখ শান্তি আসবে, এর আলামত সম্পর্কে বেশ কিছু স্বপ্ন রয়েছে। তো প্রথমত, স্বপ্নে যদি কোনো ব্যক্তি শরবত পান করতে দেখে, সালসা পান করতে দেখে, হালুয়া খেতে দেখে, এগুলো অর্থ সম্পদ লাভ, সাথে সাথে সুখ শান্তি লাভের আলামত, দুঃখ কষ্ট জীবন থেকে দূর হয়ে যাবে এবং জীবনে সুখ শান্তি আসতে চলেছে ইনশাআল্লাহ তাআলা। তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি হাত পা কথা বলতে দেখে, যে তার হাত তার সাথে কথা বলছে, পা কথা বলছে, এগুলো জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাওয়ার আলামত, জীবনে সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি পরিষ্কার পানি দ্বারা হাত মুখ ধৌত করতে দেখে, একেবারে স্বচ্ছ পানি দিয়ে হাত মুখ ধৌত করছে, হাত মুখে ময়লা ছিল সেগুলো পরিষ্কার করছে, এই সমস্ত স্বপ্ন দেখলেও বুঝতে হবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ, বরং জীবনে সুখ শান্তি আসবে, অভাব অনটন দূর হয়ে যাবে এবং চিন্তা, টেনশন, পেরেশানিও দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে হাত মুখ ধৌত করছে, নদীতে, সাগরে অথবা পুকুরে পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিয়ে হাত মুখ ধৌত করতে দেখা, এটি মনের আশা পূরণ হওয়ার আলামত, সাথে সাথে জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, জীবনে সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ।